অনেক আপুরাই আমার কাছে আমার তৃতীয় সিজারের অভিজ্ঞতা আর এখন আমি কেমন আছি সেটা জানতে চেয়েছেন। আজকের ভিডিওতে ছোট্ট করে বলবো। ভিডিওটা আমি আগেই বানাতাম, তবে এখন যেহেতু আমার 2 মাস কমপ্লিট হয়ে গেছে সিজারের পরে, তো এখন হচ্ছে ভালো করে বলতে পারবো যে আমি আগে কেমন ছিলাম, এখন কেমন আছি বা সবকিছু। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। সকালে উঠে তো সব কাজ করে নিয়েছি, দুপুরে রান্না বান্না করব। এর ভিতরে বাজার নিয়ে আসছে অনেকগুলো, সে বাজারগুলো কিছু কিছু গুছিয়েছি আর কিছু কিছু বাকি আছে। শুকনা যত বাজার ছিল সবগুলো গুছিয়ে নিয়েছি। আর এখন আমার শাশুড়ি মা বসে আমাকে মূলা শাক বেছে দিচ্ছে। মূলা শাক কিন্তু এই বছরের এই প্রথম খাওয়া। আমার তো মূলা শাক খুব বেশি পছন্দ। আগে আমি একদমই পছন্দ করতাম না, গন্ধটা সহ্যই হতো না, তবে এখন কিন্তু মোটামুটি ভালোই লাগে। বুঝতে পারলাম বয়সের সাথে সাথে রুচিরও পরিবর্তন হচ্ছে। বাজার থেকে শুকনা মরিচ নিয়ে আসছে, জিরা নিয়ে আসছে, জিরা গুঁড়া করতে হবে, শুকনা মরিচ আর জিরাটা রোদে দিয়ে আসলাম। আর আজকে প্রচন্ড রোদ উঠেছে, শীতের দিনের রোদটা কিন্তু ভালোই লাগে। তো রোদে বসে আমার শাশুড়ি মা মূলা শাক বেছে দিয়েছে, ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। এখন আমি এখানে বসে সবজি কেটে নিচ্ছি। পাশের বাড়ির ভাবিকে ডেকেছি, উনি হচ্ছে পেঁয়াজ কেটে দিবে, রসুন কেটে দিবে। এগুলো হচ্ছে ওনার কাজ। পেঁয়াজ রসুন কাটা থাকলে রান্না করতে কিন্তু একটু ঝামেলা লাগে না, ঝটপট রান্না করা যায়, তাই না? তো যাই হোক, আজকে আমি সবজি দিয়ে রান্না করব মাছ, কালীবাউস মাছ দিয়ে সিম ফুলকপি আলু দিয়ে রান্না করব, সাথে ডাল রান্না করব। ডালটা আমি আগেই বসে দিয়েছিলাম। অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে আসছে, এগুলো হচ্ছে সুন্দর করে বেছে পলিথিনে করে রেখে দিব ফ্রিজে, 2-3 দিন চলে যাবে। অল্প অল্প করে আনতে বলি, যেহেতু ফ্রেশটা পাওয়া যায়, অল্প করে খেলেই ভালো হয়। একদিন আনে 2 দিন খাই। তো এই তো সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজগুলো কুচি করা হয়ে গেছে। ডালটা তো আগেই বসে গিয়েছিলাম, এখন শুধু ঘুটে বাগার করে নিব। আর আজকে বিকালে বানাবো জলপাইয়ের আচার, অনেকগুলো জলপাইয়ের আচার বানাবো। পেঁয়াজগুলো বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি। অনেকে জিজ্ঞেস করে, আপু আপনি পেঁয়াজগুলো কি নর্মাল ফ্রিজে রাখেন নাকি ডিপ ফ্রিজে রাখেন? আমি কিন্তু পেঁয়াজ কুচিগুলো ডিপ ফ্রিজে রাখি, এতে করে খুব ভালো থাকে। নর্মালে রাখলে কেমন যেন একটা গন্ধ হয়ে যায়, আর ডিপে রাখলে পুরো ফ্রেশ থাকে। শুধু নামিয়ে তেলের ভিতর দিয়ে দিলেই হয়ে যায়। তবে এই পেঁয়াজটা নামিয়ে রাখা যায় না, পানি ছেড়ে দিলে পরে খেতে ভালো লাগে না, কেমন একটা হয়ে যায়। তো যাই হোক, এখন মূলা শাকটা বসিয়ে দিব। মূলা শাকটা দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে। পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি, লবণ দিয়ে মূলা শাকটা সেদ্ধ করে নিব। তারপর শুধু রসুন পেঁয়াজ দিয়ে বাগার করে নিব। আর কালীবাউস মাছটা যেহেতু একদম ফ্রেশ ছিল, তাই কষিয়ে রান্না করব। আমার 3টা বাবুর যে বয়সের গ্যাপটা কিন্তু খুবই কম। আমার মেয়ে হওয়ার 1.5 বছর পরে আমার ছেলেটা হয়েছে, আর ছেলে হওয়ার 2 বছর পরে আমার ছোট মেয়েটা হলো। সেক্ষেত্রে সবার সাথে কিন্তু আমারটা মিলবে না, আর যারা যারা আমার কন্ডিশনে ছিলেন তাদের সাথে কিন্তু আমারটা মোটামুটি একটু মিলে যাবে। এই প্রশ্নটাই আমি বেশি পেয়েছি যে আপনার বাচ্চাদের গ্যাপ কত, বয়সের যে গ্যাপটা সেটা তো জানতেই পেরেছেন। আর আমার যে এখন মেয়েটা হয়েছে, আমার মেহেরিমা, ও হচ্ছে আমার 37 সপ্তাহে হয়েছে। তবে আমি 1 সপ্তাহ আগে ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম। ডাক্তার আমাকে বলেছে তুমি আরেকটা সপ্তাহ কষ্ট করে থাকো, এতে করে তোমার বাচ্চার জন্যই ভালো। অনেকেই জানেন আমি আমার সিজারের কিছুদিন আগে আমি আমার জায়ের বাসায় ছিলাম, তো এই কারণেই ছিলাম 7 দিন ওইখানে থেকে তারপরে আমি সিজারটা করেছি। আর এর ফলস্বরূপ মেহেরিমা আলহামদুলিল্লাহ সুস্থ সবল হয়েছে। না হলে কিন্তু ওর একটু শ্বাসকষ্টের সমস্যা হয়ে যেত, ডক্টর যেটা বলেছে। এর জন্য আমাকে 2টা ইনজেকশনও নিতে হয়েছে, যেটা আমি আমার জায়ের বাসায় থেকেই নিয়েছিলাম। তৃতীয় সিজারের পরে আমি যেটা বুঝলাম, যদি একটু গ্যাপ দিয়ে বাবুগুলো হতো তাহলে হয়তোবা মেহেরিমা হওয়ার সময় আমার কষ্ট হতো না। এবার কিন্তু আমার প্রচন্ড কষ্ট হয়েছে, যে কষ্টটা আমি আগের 2বার ফিল করতে পারিনি। কষ্ট তো প্রতিবারেই হয়, পেট কাটার তো একটা কষ্ট আছেই। আমার 3টা বাচ্চা এক ডক্টরের হাতেই হয়েছে, তো উনি আমাকে বলেছে তুমি একটু তোমার কষ্টটা সহ্য করো, একটু সহ্য করে ব্যথাটা একটু সহ্য করো, না হলে তোমাকে যদি বেশি পেন কিলার দিই তাহলে তোমার কিডনিতে এফেক্ট হতে পারে। সিজার হয়েছে 2 মাস হয়ে গেছে, মেহেরিমা আলহামদুলিল্লাহ ভালো আছে, আমিও ভালো আছি। তবে আমার পিঠে কোমরে একটু ব্যথা, আর যে ব্যথাটা সারা জীবন বয়ে নিতে হবে সেটা আমি জানি। এই তো আমার অভিজ্ঞতা শেয়ার করতে করতে রান্না বান্না হয়ে গেল। আমি আসলে এত গুছিয়ে কথা বলতে পারি না, তো যতটুকু বলেছি আশা করছি আমার আপুদের কাছে ভালো লেগেছে। এই তো কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, দেখা হবে অন্য আরেকদিন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।